ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, এই ইসলাম হলো আল্লাহর মনোনীত দিন, কোরআন হলো আল্লাহর দেওয়া কালাম, আর তার রাসূলকে আল্লাহ পাক সর্বোচ্চতম সম্মান দিয়ে এই পৃথিবীতে আখিরি জামানার নবী করে আল্লাহ পাঠাইয়াছেন, যার কারণে ওই নবীর নাম যাতে উচ্চারিত হতে থাকে, আল্লাহর নাম যাতে উচ্চারিত হতে থাকে, আল্লাহর কালামের তিলাওয়াত যাতে দিবারাত্রি চলতে থাকে, সেই সিস্টেম, সেই ব্যবস্থা করে দিয়েছেন কে? যতদিন এই পৃথিবী আছে, আকাশ চন্দ্র সূর্য নক্ষত্ররাজি আছে, ততদিন এই পৃথিবীর থেকে আওয়াজ উঠবে আল্লাহু আকবারের, বলে সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহর নাম নেওয়া বন্ধ হয়ে যাবে আর তার রাসূলের নাম নেওয়া বন্ধ হয়ে যাবে, আল্লাহর কালামের তিলাওয়াত বন্ধ হয়ে যাবে, সেই দিন আল্লাহ এই পৃথিবীকে আর রাখবে না। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এমন এক নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এমন এক কিতাব আল্লাহ দিলেন, যে কিতাবে দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন সব আল্লাহ খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এমন কোনো বিষয় বাকি নাই যা আল্লাহ তার কালামে আলোচনা করেন নাই। এই কিতাব তো সাধারণ অন্যান্য ধর্মগ্রন্থের মতো নয়। আমরা যদি ভাবি সব ধর্মগ্রন্থ সমান, সব ধর্ম সমান, এটা হবে মারাত্মক ভুল। কথা বোঝা যাক? পৃথিবীতে অগণিত ধর্ম আছে, কোন ধর্মকে কটাক্ষ করার জন্য নয়, হেয় করার জন্য নয়, বোঝার জন্য, বোঝানির জন্য। উদাহরণ দিলে ভালো বুঝবেন। অন্যান্য যত ধর্ম আছে, সমস্ত ধর্মগুলি দুনিয়ার মানুষের তৈরি, মানুষ তারা নিজে নিজে তৈরি করেছে নিজের একটা মতবাদ দিয়া। কিন্তু ইসলাম দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম দিয়ে এই পৃথিবীতে সর্বপ্রথম মানব এবং নবীকে প্রেরণ করা হয়েছিল, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। আর ওনাকে আল্লাহ পাক যে ধর্ম দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সেই ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ধর্ম হিসাবে মনোনীত ধর্ম একটাই, যার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত দিন ধর্ম কয়টা? কয়টা? কথা বুঝেন না আপনারা? কয়টা? তার নাম ইসলাম। আরো জোরে বলেন, তার নাম। বাকি যত ধর্ম আছে সব পৃথিবীর মানুষের তৈরি। অনুরূপভাবে পৃথিবীতে অগণিত ধর্মগ্রন্থ, বর্তমানে এক হিসাবে দেখা গিয়েছে বর্তমান পৃথিবীতে 4000-এর ঊর্ধ্বে ধর্মগ্রন্থ আছে, কিন্তু সমস্ত ধর্মগ্রন্থগুলি দুনিয়ার মানুষের তৈরি। একটা মাত্র ধর্মগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে এসেছিল, আরো বাকি 3টা এসেছিল, তা আজকের পৃথিবীতে নাই। তাওরীত নাই, জাবুর নাই, ইনজিল নাই, বিকৃত হয়ে গেছে। আল্লাহ প্রেরিত 4টা কিতাবের মধ্যে একটা মাত্র ধর্মগ্রন্থ বর্তমান পৃথিবীতে অবিকৃত অবস্থায় আছে, যেই কিতাবের নাম হলো আল্লাহর কালাম, কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এর কারণে বর্তমান পৃথিবীর আধুনিক বিশ্বের মানুষ অন্যান্য যে ধর্মগ্রন্থ তার কাছ থেকে সরতেছে, কারণ বর্তমান পৃথিবী পরিচালিত হচ্ছে বিজ্ঞানের জ্ঞান, বিজ্ঞানের মাধ্যমে। কম্পিউটার, স্যাটেলাইট, ইন্টারনেট, ফেসবুক, উপগ্রহ, রিমোটের মাধ্যমে বিশ্ব পরিচালিত যখন হচ্ছে, তখন পৃথিবীর শিক্ষিত সমাজ যারা, তারা অন্যান্য ধর্মগ্রন্থ খুলে দেখতেছে। এর মধ্যে তো আধুনিক বিশ্বের মানুষের জন্য পাওয়ার মতো কিছু নাই, শিখার মতো কিছু নাই, জানার মতো কিছু নাই। বর্তমান পৃথিবীর যত সমস্যায় মানুষ জর্জরিত, তার কিছু এর মধ্যে নাই। সমাধান কিছু দিতে পারবে না, মানুষকে শান্তি দিতে পারবে না। তখন তারা যখন বিমুখ হয়ে গিয়ে, নিরুপায় হয়ে গিয়ে আসতেছে আল্লাহর কালাম কোরআনের কাছে, বলেন সুবহানাল্লাহ। প্রথমে তারা কোরআনের কাছে আসে নাই, না আসার কারণ হলো বিশ্ব জুড়ে একটা অপশক্তি কোরআন এবং ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে করে, মিথ্যা অপপ্রচার করে মানুষের ব্রেইনকে ওয়াশ করে দিয়া পৃথিবীর মানুষের ব্রেইনে ঢুকাইয়া দিয়েছে। ইসলামটা হলো একটা
সন্ত্রাসী সংগঠন। নাউজুবিল্লাহ বললেন না? বিশ্ব মানুষের ব্রেইনে ঢুকাইয়ে দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর নাম করা একজন যুদ্ধবাজ নেতা। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে তিনিই তো প্রথম সন্ত্রাসের উৎপত্তি করেছেন। বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব মানুষের ব্রেইনে অপপ্রচার করে ঢুকাইয়ে দেওয়া হয়েছে কোরআন হলো সন্ত্রাসীদের একটা গাইড বুক। নাউজুবিল্লাহ নাই? এই কোরআন মানুষ মারার শিক্ষা দেয়, অন্য ধর্মের মানুষ হত্যা করার শিক্ষা দেয়, অন্যের ধর্মীয় উপাসনালয় ভাঙ্গার শিক্ষা দেয়। নারীর অধিকার দেয় নাই, শ্রমিকের অধিকার দেয় নাই, গরিবের অধিকার দেয় নাই। এমন একটা ধর্মগ্রন্থ কোরআন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই অপপ্রচার করে পৃথিবীর মানুষকে কোরআন থেকে সরাইয়া দেওয়া হলো। সরাইয়া দেওয়ার চেষ্টা যখন করা হচ্ছে, তখন পৃথিবীর মানুষ, আজকে শিক্ষিত মানুষ, আধুনিক বিজ্ঞানের যুগের মানুষ, তারা অন্যান্য ধর্মগ্রন্থ পড়ে গিয়ে দেখলো এর মধ্যে কিছুই নাই। তখন তারাই নিজে নিজে সিদ্ধান্ত নিল, কোরআন নামের ধর্মগ্রন্থ শুনেছি, এত মহান ধর্মগ্রন্থ, এত বড় ধর্মগ্রন্থ, আজিম কিতাব, একবার সেটা পড়ে দেখি। তাই বিশ্বের আজকে শিক্ষিত সমাজ আল্লাহর কালাম কোরআনকে সাদরে গ্রহণ করতেছে আর পড়তেছে। যে পড়ার কারণে আজকে আপনারা দেখতেছেন বিশ্বজুড়ে শিক্ষিত সমাজের মানুষ যারা, তারা আজকে আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। প্রতিদিন সোশ্যাল মিডিয়া আপনারা দেখাবেন পৃথিবীর নাম করা অগণিত রাষ্ট্রনেতা, পৃথিবীর নাম করা ডাক্তারেরা, পৃথিবীর নাম করা বৈজ্ঞানিকেরা, পৃথিবীর নাম করা বড় বড় শিল্পপতিরা, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত, চলচ্চিত্র জগতের বড় বড় নাম করা নায়ক নায়িকারা, বলিউডের হলিউডের নাম করা নায়ক নায়িকারা, ফুটবল জগতের নাম করা প্লেয়ারেরা, ক্রিকেট জগতের নাম করা বড় বড় প্লেয়ারেরা, তাদের ইচ্ছায় তারা আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করতেছে। আর সুরে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষগুলি কোরআনকে পড়ে গিয়ে দেখতেছে, আহারে কি নিয়ামত, কি নিয়ামত। আমরা এতদিন ভুল বুঝে এর থেকে দূরে সরেছিলাম। এত সুন্দর কথা, এত সমস্যার সমাধান, এত সিস্টেমেটিক একটা জীবন ব্যবস্থা, এমন কোনো কথা বাকি রাখে নাই। এ কমপ্লিট কোড অফ দ্য লাইফ। একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলতে যা কিছুর প্রয়োজন সব দিয়েছে এই কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। তাই এক সমীক্ষায় দেখা গিয়েছে আজ প্রতিদিন নাই করেও ওরা বিশ্বজুড়ে এক সমীক্ষায় দেখা গিয়েছে নাই করে প্রতিদিন 2 থেকে 250 মানুষ শিক্ষিত সমাজ অন্য ধর্ম ত্যাগ করে আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করতেছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের ঘরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের ঘরে আছে, মসজিদের মধ্যে আছে, মাদ্রাসায় আছে, মক্তবে আছে, খানকায় আছে, সর্বত্র আছে। কিন্তু মুসলমানেরা আজকে যখন পৃথিবীর পথ হারা মানুষ আল্লাহ দ্বীন গ্রহণ করতেছে, সেই সময় দেখা যাইতেছে আমরা মুসলমানেরা ইসলাম থেকে দূরে সরে যাইতেছি। যত দুনিয়ার আল্লাহর নাফরমানি কাজ সমস্ত কিছুর দিকে আজকে আমরা অ্যাডভান্স। কথা ঠিক কিনা? জি ও আমার ভাইয়েরা মুসলমানেরা, তার 1 নম্বরের কারণ হলো আমরা আল্লাহর কালাম কোরআনুল কারীমকে পড়া জানি না। 2 নম্বরের কারণ হলো যারা পড়া জানি তারা কোরআনের অর্থটাও জানি না, ব্যাখ্যাও জানি না। অর্থাৎ জ্ঞানের অভাব। জ্ঞানের অভাব হওয়ার কারণে আজকে আমার এই সমাজ, এই পৃথিবীর যেদিকে তাকাই আমরা দেখতেছি সবচাইতে পিছনে যারা, সেই জাতির নাম আজকে হয়ে গেছে মুসলমান। কথা ঠিক কিনা? অপরাধের জগতে যদি আমরা অ্যাডভান্স, যেদিকে যান শিক্ষাঙ্গনে আমরা পিছনে, অর্থনীতির দিকে দিয়ে আমরা পিছনে, সামাজিক জীবনে আমরা পিছনে, রাজনীতির অঙ্গনে আমরা পিছনে, সকল প্রকারের বিষয়ে যদি আমরা দেখতে যাই
যেদিকে তাকালে দেখা যায় আজকে এই জাতির অধঃপতন আর অধঃপতন শুরু হয়েছে। এর এক নম্বরের কারণ হলো আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের মর্যাদা আমরা দিতে জানি নাই, সেই নিয়ামতের উপরে আমরা কোনো আমল তৈরি করতে পারি নাই। আল্লাহর কালাম কোরআনুল কারীমের এক নম্বরের শব্দকে আজকে এই জাতি গুরুত্ব না দেওয়ার কারণে এই পৃথিবীতে আজকে আমাদের এই অবস্থা তৈরি হয়েছে। আল্লাহর কালাম কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করতে গিয়ে এমন প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করলেন যে এই সময়ে মক্কার জমিনে আল্লাহর এমন একটা নাফরমানির কাজ বাকি নাই, সব নাফরমানি চলতেছে, মত চলতেছে। এখানে যারা বসাই দিন কমিটির কর্মকর্তা বিশেষ প্রয়োজন ছাড়া আপনারা এখানে দাঁড়াইবা না। আপনাদের কষ্ট হয় দাঁড়ানি দেখলে আমাদের কষ্ট হয়, এবং এখানে কথা বলবা না। আল্লাহর ওয়াস্তে ভিতরে ঢুকে যান, প্রত্যেককে আল্লাহ ঢুকার তৌফিক দেন। এখানে ঢুকলে বসবেন আপনি আল্লাহর ঘরে। কার ঘরে? আল্লাহর রহমতের সুশীতল ছায়া ঢুকে যান। আল্লাহ প্রত্যেকে ঢুকার তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাটা উঠাই দিন। এটা কার বাচ্চা? এই যে এটা কার বাচ্চা? উঠাই দেন, উঠাই দেন। আপনি এটা পিছে দেন, বাইর করে দেন। আমার মাহফিলের সামনের দিকে কোনো বাচ্চা বসে না, বিরাট অসুবিধা হয়। কথা বলবে, আমার ডিস্টার্ব দিবে, শ্রোতা যারা তাদের মনোযোগ নষ্ট করে দিবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আর একটা বাচ্চা সামনের দিকে ঢুকতে দিবে না। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা একটু চাপাই আসেন, সামনের খালি জায়গা পুরা করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। মক্কায় এমন একটা অবস্থা তৈরি হয়েছিল সেই সময়, যেখানে আল্লাহর নাফরমানি বলতে এমন কোনো কাজ বাকি নাই। মক্কা সেই সময়ের মানুষগুলি আকৃতিতে ছিল মানুষ, আর প্রকৃতিতে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। ওখানে একজন কমিটির ভলান্টিয়ার দেয়নি কেন? একজন না, বারবার আসবো, বারবার অসুবিধা দিবে। এরা তো বুঝতেছে না। আর এইগুলি শয়তান দেখতেছে। আপনারা আমরা যেভাবে ধৈর্য ধরে বসে আছি আল্লাহর ঘরে, কার ঘরে? দেখতেছে এরা যদি এইভাবে বসে থাকে নির্ধারিত সময় পর্যন্ত, আর আলোচনা যদি শুনে দিল মন যদি নরম হয়ে যায়, বিগত জীবনের গুনার কথা যদি স্মরণ করে, খালেস দিলে যদি তওবা করে, তাহলে তুই চোখের পানি ছেড়ে দিয়ে যখন মুনাজাত করবে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ হইলে শয়তানের লাভ না লস? এর জন্য শয়তান দেখতেছে এদের মনোযোগটা নষ্ট করা যায় কিভাবে। তখন বাইরের থেকে দুই একটা বাচ্চা দরিয়ানি ঢুকাইতেছে। জি কথা ঠিক কিনা? চাইতেছে এগুলি দিয়ে আমাদের মনোযোগ নষ্ট করার জন্য। আমরা শয়তানকে কামিয়াব হতে দিব? আমরা খুশি করব কারে? সন্তুষ্ট করব কারে? নারাজ করব কারে? শয়তানের গায়ে এখন জ্বালা যন্ত্রণা করতেছে। দেখতেছে সারা বছর যা করাইলাম সব তো বেকার যাইতেছে। দুনিয়ার সব চিন্তা তারা ভুলে গিয়া ঢুকে গেছে এরা আল্লাহর ঘরে। কার ঘরে? আল্লাহর ঘরে ঢুকে বসে আছে। আল্লাহ রহমতের সুশীতল ছায়ায় বসে আছি। শুধু আমরা নয়, এই মুহূর্তে এখানে আছে আল্লাহর হাজার হাজার লক্ষ রহমতের ফেরেশতা। বলে সুবহানাল্লাহ।
এর কারণে আল্লাহর ওয়াস্তে একটা বাচ্চা এদিকে আর ঢুকতে দিবা না। অনুরোধ, সবিনয় অনুরোধ, যা আসবে পিছনের দিকে দিয়া দিবা। এখানে একজন ভলান্টিয়ার দিয়া দেন। ভাইয়েরা আমার, সেই সময় মক্কার জমিনে মদ চলতেছে, সুদ চলতেছে, জেনা চলতেছে, পরনিন্দা চুলগুলি মিথ্যা, হিংসা বিদ্বেষ এমন ভাবের বাড়ে গিয়েছে মানুষের হৃদয় থেকে। দয়া মায়ার মানুষের হৃদয় থেকে বিদায় হয়ে গেছে। নারীর কোনো মর্যাদা ছিল না। প্রকাশ্যে রাজপথে তারা মদপান করত, জন্তু জানোয়ারের মতো জেনা করত, সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে জাতিতে জাতিতে গোত্রে গোত্রে মার ঝগড়া যুদ্ধ শুরু করে দিয়ে সারা বছর যখন কাটাইয়া দিত, দয়া মায়া বলতে হৃদয়ে কোনো কিছু ছিল না। জন্মদাতা বাবা তার মেয়ে জন্ম নেওয়া মাত্র মেয়ে সন্তান যখন জন্ম নিত, ওই বাবা নিজ হাতে গর্ত করে সেই মেয়েটাকে জীবন্ত মাটির নিচে চাপা দিত। বলো নাউযুবিল্লাহ। কিভাবে পাষাণী হৃদয়, দয়া মায়া বলতে কিছুই নাই। গোমরাহির রাস্তায় যাইতে যাইতে এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছে গেল, সেই সময় ইতিহাস প্রমাণ করতেছে মক্কার জমিনে তারা গোত্র ছিল 360টা। কতটা? 360টা গোত্রের মানুষ বসবাস করত। কেউ কোনো গোত্রকে মানতে রাজি নয়, কেউ কারো নেতৃত্ব মানতে রাজি নয়। প্রত্যেকে তার নিজের এক একটা গোত্রের এক একজন দেবতা বানাইয়া দিল। বানাইয়া দিয়া এরা বানায়, ওরা মানে না, কয় আমরা আর একটার দরকার। এইভাবে বানাইতে দিকে 360টা দেবতা বানাইয়া আল্লাহর ঘরের ভিতরে নিয়ে ঢুকাইয়া দিল। আল্লাহকে তারা বলে গেল, আল্লাহ দিন বলে গেল, আল্লাহ রসুলগণকে বলে গিয়া 360টা দেবতা আল্লাহর ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়া মদ পান করা শুরু করলো, জেনা করত। এই অবস্থায় যখন আল্লাহ পাক তার রসুলকে পাঠালেন, আমার নবী আসলেন। এখনো নবুয়তের দায়িত্ব আল্লাহ দেন নাই, নবী বানাইয়াছেন। আল্লাহর কোরআন নাজিল হয় নাই। আল্লাহর হাবিব এদের এই অবস্থা দেখে চিন্তা করেন, আল্লাহ এই মানুষগুলি তো আকৃতিতে মানুষ, প্রকৃতিতে জন্তু জানোয়ার হয়ে গেছে, কি দিয়ে আল্লাহ এদেরকে হেদায়েতের রাস্তায় আনা যায়, সিরাতে মুস্তাকিমের রাস্তায় আনা যায়। এই চিন্তা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পশ্চিমে একটা পাহাড়, আজ মক্কা থেকে 5 কিলোমিটার দূরে সেই পাহাড়, যেই পাহাড়ের আজকে নাম হয়ে গেছে জবলুর নূর, আলোর পাহাড়। সেই পাহাড়ের একেবারে চূড়ায় 3300 ফুট উচ্চতার মধ্যে একটা গুহা। সেই গুহার ভিতরে গিয়ে আল্লাহ রাসূল বসতেন আর ধ্যান করতেন, আল্লাহ নাম জপ করতেন আর চিন্তা করতেন, আল্লাহ এই কওমের ফালা কিভাবে হবে, এই জাতির নাজাত কিভাবে হবে যারা তাদের রব স্রষ্টাকে বলে গিয়ে সকল প্রকারের নাফরমানিতে পাপাচারে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ কি দিয়ে এদেরকে হেদায়েত করা যায়। এই চিন্তা যখন আল্লাহ রাসূল করতে আসেন গুহার ভিতরে বসে, কোনদিন 15 দিন মাস দিন চলে যাইত। খাবার যখন শেষ হতো আল্লাহর হাবিব নেমে আসতেন। কোন সময় যখন খাবার শেষ হয়ে যেত, মা খাদিজার জানা ছিল খাবার সঙ্গে নিয়েছেন 15 দিনের। মা খাদিজা সেই সুউচ্চ গুহার ভিতরে আবার খানি নিয়ে পৌঁছাইয়া দিতেন। আমার নবীর বয়স হয়ে গেল 40 বছর। কত বছর? 40 বছর বয়স যেদিন পূর্ণ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বোচ্চতম সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইলকে আল্লাহ পাঠাইয়া দেন, জিবরাইল চলে যাও। এবার জিবরাইল চলে আসলেন সেই গুহা। এই বাচ্চাটা মসজিদে আনার কোনো প্রয়োজন আছে? এটা ওয়াজ শুনতো জি, এই বাচ্চাটা যেটা করতেছে দাঁড়ান মানুষের মন ওদিকে যাইতো না আমার দিকে যাইতো। ব্যাপারটা আমি বুঝি না, সমস্যাটা কি? আজীব হালত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গড়টা কার? এই ঘরে বসার, চলার, ফেরার কিছু আদব নিয়ম কানুন আছে না নাই? জি, অবুঝ কোনো বাচ্চা এই ঘরের ভিতরে ঢুকা জায়েজ না না জায়েজ? জি, আপনারা কিছু মাসলা দিবা, জায়েজ না না জায়েজ? যে বাচ্চা বুঝবে না এখানে পেশাব করলে কি হয়, পায়খানা করলে কি হয়, এমন বাচ্চা এই ঘরের ভিতরে ঢুকানি হারাম, ঢুকানি। তবে একেবারে যে ছোট ছোট বাচ্চাগুলি আবার বাহির করে দিবেন না। হাদিস শরীফে আসতেছে এরা তো জাতির পরবর্তী প্রজন্ম। অনেক সময় আমরা একেবারে ছোট বাচ্চারা যখন নামাজে আসে, মানে 5, 6, 7 বছরের, এগুলিকে অনেকে বাহির করে দেয় না। বাহির করে দিবেন না, এগুলি থাকবে, তারা নামাজ শিখবে, এরা আগামী দিনের ভবিষ্যৎ। এদেরকে আসতে দিলে নামাজ শিখবে কিভাবে? তাই বলে আপনি কুলের বাচ্চাকে মসজিদে নিয়ে আসবেন, কথা বোঝা গেছে? আল্লাহর ঘরকে যে কোনো মুহূর্তে অপবিত্র করে দিতে পারে। আর আল্লাহর ঘরের সঙ্গে যদি আপনি আমি কোনো বেয়াদবি করি, তাহলে এই বেয়াদবিটি হয়ে যায় কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। বেয়াদবি হলে ঈমান থাকবে? এর জন্য মাহফিলে, মসজিদে যখন আসবেন, মসজিদের আদবকে রক্ষা করবেন। না হয় আপনি আইলা সব পাওয়ার লাগিয়া, আর যাওয়ার সময় যাইবা যা আমলনামায় আছে সব তৈয়া, সব বেকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এর জন্য সর্ব অবস্থায় মসজিদের আদবের প্রতি লক্ষ্য রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রাখবেন। কারণ এটা দুনিয়ার সাধারণ ঘর নয়, তোমার আমার বাড়ি নয়, এটা রান্নাঘর নয়, এটা গেস্ট হাউস নয়, রেস্ট হাউস নয়, এটা হলো কার ঘর? আরো জোরে বলেন কার? আল্লাহর ঘর, মসজিদুল হারামের টুকরা, আল্লাহর জান্নাতের টুকরা। ভাইরা আমার, সেই সময় আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে হযরত জিবরাইল সর্বপ্রথম আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে নবী করেছেন সেই সময়, যেই সময় আদম পানি আর মাটির মধ্যে। সুবহানাল্লাহ। আদম যখন তৈরি হন নাই, সেই সময় আপনি আল্লাহর নবী, বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি সেই সময় নবী ছিলাম যেই সময় আদম পানি আর মাটির মধ্যে। সুবহানাল্লাহ।